হেরেও প্রশংসা পাওয়া যায়। যদি প্রতিপক্ষ হয় কয়েক গুণ শক্তিশালী, তবে তাদের সঙ্গে লড়াকু হার আপনাকে প্রশংসিত করতেই পারে। ফিফা র্যাঙ্কিং কিংবা ফুটবল শক্তিমত্তা সবকিছুতেই কয়েক গুণ পিছিয়ে থাকা বাংলাদেশ শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে ঘরের মাঠে হেরেছে 2-0 গোলে। এটি আপনাকে অবাক করতে পারে, কারণ সর্বশেষ ম্যাচেও এই অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ হেরেছিল 7-0 গোলের বিশাল ব্যবধানে। তাই তো ঘরের মাঠে জামাল তপুদের এমন হারের পরেও প্রশংসা কুড়াচ্ছে সমর্থকদের। বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে নিজেদের শেষ হোম ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত খেলেছে। কিংস অ্যারেনায় বিশ্বকাপে নিয়মিত খেলা অস্ট্রেলিয়ার কাছে মাত্র 2-0 গোলে হেরেছে বাংলাদেশ। এর মধ্যে একটি গোল আবার নিজেদের পায়ে থেকেই এসেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাংলাদেশের ফুটবল মূলত দক্ষিণ এশিয়ার গণ্ডিতেই সীমাবদ্ধ, কিন্তু অস্ট্রেলিয়ার সঙ্গে গত 8 বছরের মধ্যে 4 বার মুখোমুখি হলো বাংলাদেশ। 2015 বিশ্বকাপ বাছাইয়ে হোমে 4 আর অ্যাওয়েতে 5 গোল হজম করতে হয়েছিল বাংলাদেশকে। এবার 2026 বিশ্বকাপ বাছাইয়ে অ্যাওয়েতে বাংলাদেশ 7-0 গোলে হেরেছিল। তবে হোম ম্যাচে বাংলাদেশ হারলো মাত্র 2-0 গোলে। বিশ্ব র্যাঙ্কিংয়ে 24 নম্বর দলের সঙ্গে এত কম ব্যবধানে হার বাংলাদেশ ফুটবলের জন্যই স্বস্তির। অস্ট্রেলিয়া অনেক শক্তিশালী দল, সেই দলের বিপক্ষে বাংলাদেশ বিগত 3 ম্যাচে প্রথমার্ধেই একাধিক গোল খেয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়েছিল। মেলবোর্নে আগের লেগে 4-0 গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। বল পজিশন ও আক্রমণে অস্ট্রেলিয়া এগিয়ে থাকলেও ডিফেন্স ভেঙে গোলের নিশ্চিত সুযোগ সেভাবে তৈরি করতে পারেনি সকারুরা। ম্যাচের 29 মিনিটে লিড পায় অস্ট্রেলিয়া। অবশ্য ওই গোলটা সৌভাগ্যক্রমেই পেয়েছে অস্ট্রেলিয়া। 40 গজ দূর থেকে নেওয়া শট বক্সের আগে দাঁড়িয়ে থাকা বাংলাদেশের ডিফেন্ডার মেহেদী মিথুর পায়ে লেগে সরাসরি জালে জড়ায়। গোলরক্ষক মিতুল অন্য পোস্টে তাকিয়ে দেখেন বল জালে জড়ানোর মুহূর্ত। বাফুফে নিশ্চিত করেছে বলটি আত্মঘাতী হিসেবে ম্যাচ অফিসিয়াল লিপিবদ্ধ করেছে। ম্যাচের প্রথম 45 মিনিট বাংলাদেশের অর্ধেই খেলা হয়েছে। রাকিব ও মোরসালিন চেষ্টা করেছেন কাউন্টার অ্যাটাকে যাওয়ার, ভেজা মাঠে তারাও পারেনি। প্রথমার্ধে বাংলাদেশের কোনো শটই অন টার্গেটে নেই। ম্যাচের দ্বিতীয়ার্ধে বাংলাদেশ 5 জন ফুটবলার পরিবর্তন করেন। অধিনায়ক জামাল ভুঁইয়া মাঠে নামেন 55 মিনিটে। জামাল নামার কয়েক মিনিট পর 2-1টি আক্রমণে গিয়েছিল বাংলাদেশ, যদিও সেগুলো পূর্ণতা পায়নি। উল্টো অস্ট্রেলিয়া 62 মিনিটে ব্যবধান দ্বিগুণ করে। এরপরে আর কোনো গোল হজম করতে হয়নি বাংলাদেশকে। শেষ পর্যন্ত 90 মিনিট শেষ হয় 2-0 গোলের ব্যবধানে। তাই তো হার নিয়ে মাঠ ছাড়লেও বড় দলের বিপক্ষে এমন হার অবশ্যই বাংলাদেশ ফুটবলের জন্য ইতিবাচক কিছু বয়ে আনতেই পারে। দিবাকর চৌধুরী, কালবেলা।